হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে আসলাম এসএম অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল ফর মি, বিকজ আমার 4টা ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের আজকে এঙ্গেজমেন্ট। তো আমরা সবাই অনেক হ্যাপি, অনেক বেশি এক্সাইটেড, বিকজ তোমরা জানো, তোমরা বাইফুটার ব্লগে তোমরা দেখতে পারছো যে আমার 4টা ভাই আর হচ্ছে আমরা 2 বোন, মানে আমার জ্যাঠাতো বোন ভাই ওরা। তো আমরা এই পরিবারের মধ্যে 4টা ভাই আর হচ্ছে 2টা বোন। তো তার মধ্যে ছেলেদের মধ্যে মানে ভাইদের মধ্যে এই ফার্স্ট একজন যে বিয়ে করতেছে সেটা হচ্ছে মেজদা। তো আজকে হচ্ছে মেজদা এঙ্গেজমেন্ট। তো আমরা সবাই চলে আসছি ঢাকাতে। তো তোমাদের ভাইয়া আমাকে নিয়ে চলে আসছিল, মানে আশীর্বাদের আগের দিনই চলে আসছি আমরা ঢাকাতে, মানে চিটাং থেকে। আর পরের দিন হচ্ছে আমার মানে জ্যাঠা সবাই হচ্ছে মানে পরের দিন আশীর্বাদের দিন ওরা আসছে। তো এই যে হচ্ছে আমার বৌদি, মানে মেজদার উড বি ওয়াইফ। অনেক কিউট বৌদি। তোমরা যারা যারা বৌদিকে দেখতেছো ওদের জন্য অনেক বেশি প্রে করো যাতে ওরা সবসময় অনেক ভালো থাকে। তো আমি হচ্ছে বৌদিকে ফার্স্ট টাইম দেখলাম, মানে অনেক কিউট আছে, মানে অনেক কিউট। আর এই হচ্ছে মানে সব মানে আমাদের ফ্যামিলি থেকে আর হচ্ছে বৌদির ফ্যামিলি থেকে তত্ত্ব নিয়ে আসছিল। তো আমি হচ্ছে দুই পাশে দুইজনের তত্ত্বগুলা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম নিচে, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই হচ্ছে সবাই আমরা মানে যারা যারা আমাদের পরিবার বা বৌদিদের পরিবার, এখানে এই যারা যাদেরকে দেখতেছো ওরা সবাই মিলে হচ্ছে মানে এই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো অনেক বেশি আনন্দ করছি, কিন্তু প্রোগ্রামটা স্টার্ট হতে হতে একটু টাইম লেগে যায়, যার কারণে হচ্ছে অনেক বেশি তাড়াহুড়া মানে শুরু হয়ে যায় সবাই। কারণ হচ্ছে আমাদের এই তিথি থাকে একটা, ওই তিথির মধ্যে অনুষ্ঠান কমপ্লিট করা লাগে, যার কারণে একটু মানে তাড়াহুড়ার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। আর এই হচ্ছে আমার মানে ছোট মা আর হচ্ছে আমার জেঠু আর কি, ওরা দুইজন হচ্ছে আমার মেজদার বাবা মা। তোমরা যারা চিনো না তারা হচ্ছে চিনে নাও, এই যে মেজদার বাবা মা, তারা হচ্ছে বৌদিকে ফার্স্টে আশীর্বাদ করতেছে। আর বৌদিকে তারা দুইজনে 2টা গিফট করছে, 2টা জিনিস। আর এই যে এখন হচ্ছে মানে এক এক করে হচ্ছে সবাই আশীর্বাদ করবে, যেহেতু এটা এঙ্গেজমেন্ট প্রোগ্রাম মানে আশীর্বাদের প্রোগ্রাম, যার কারণে ওরা বড়রা হচ্ছে এক একজন করে তা মানে আশীর্বাদ করবে। তার মধ্যে আর যে যে গিফট মানে করার তারা হচ্ছে গিফট দিচ্ছে। তো প্রোগ্রামটা ছোটোখাটোর মধ্যে অনেক মানে ভালো ছিল, ভালো হয়েছে, অনেক আনন্দ করছি আমরা পরিবারের সবাই মিলে। আর তার মধ্যে একটু বললাম তো একটু তাড়া থাকার কারণে একটু মানে প্রোগ্রামটা শুরু হতে একটু টাইম লেগে যায়, যার কারণে একটু তাড়াতাড়ি করা লাগছে সব কিছু। আর এই যে এখন তোমরা দেখতে পারছো এটা হচ্ছে বৌদির বাবা হচ্ছে ওদেরকে এখন আশীর্বাদ করার জন্য আসছে। বৌদির বাবা হচ্ছে মানে মেজদাকে একটা গিফট করে, তাকে চেন গিফট করে, তা ওইটা হচ্ছে আবার পরায় দিচ্ছিল। আর ওদের কিছু নিয়ম থাকে, ভগবানের নাম স্মরণ করে, যেহেতু নতুন সম্পর্ক করছে, 2টা পরিবারের মধ্যে আত্মীয়তা করছে, এখানে সব কিছুতে ভগবানের নাম নিয়ে শুরু করাটা অনেক ভালো মঙ্গলের কাজ। যার কারণে বৌদির বাবা মানে কি মানে একটু ভগবানের নাম স্মরণ করে হচ্ছে দাদাকে চেনটা পরায় দেয়। তো বৌদির বাবা মেবি একটু মানে প্রবলেম হচ্ছিল পরে, যার কারণে বৌদির এটা ছোট বোন, মেবি কাকাতো বোন এসে হচ্ছে চেনটা পরায় দিয়ে যায়। তারপর হচ্ছে এক এক করে বৌদির ফ্যামিলি মানুষজন আসবে। আর বৌদিকে যে মানে আমাদের মানে মেজদার বাবা মা যে গিফটটা করে ওইটা মানে নেকলেসটা হচ্ছে আমি পরাই দিই, বললো যে আমাকে পরাই দিতে, যার কারণে আমি পরাই দিচ্ছিলাম। আর বৌদি তো অনেক কিউট, যার কারণে সব কিছুতেই অনেক বেশি ভালো লাগতেছিল, দেখতেও ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে বৌদির মা, তারা হচ্ছে আশীর্বাদ করার জন্য আসছে।
এক একজন করে আরও ফ্যামিলি সবাই হচ্ছে আসবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবা যে কি পরিমাণ মজা হয় লাস্টের দিকে। আর এটা হচ্ছে আমার বড় জেঠু, মানে আমার বাবার হচ্ছে 4 ভাই, তার মধ্যে হচ্ছে সবার বড় জেঠু হচ্ছে উনিও ওদেরকে আশীর্বাদ করছিল। তারপরে এক এক করে আমার বাকি জেঠুরা আসবে, ওরা সবাই হচ্ছে দাদাকে আশীর্বাদ করবে। এই যে দেখতে পারছো এটা হচ্ছে আমার আরেকটা জেঠু, এটা হচ্ছে আমার 3 নাম্বার জেঠু, আর 2 নাম্বার জেঠু হচ্ছে দাদার বাবা, আর এটা হচ্ছে 3 নাম্বার, আর আমার বাবা হচ্ছে 4 নাম্বার। আর এই তো আমার বাবা, এখন বাবা হচ্ছে দাদাকে আশীর্বাদ করবে। আর তোমরা প্রোগ্রামটা আস্তে আস্তে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেকেই আছো যে লাইক করে দেন হচ্ছে ভিডিওটা দেখা স্টার্ট করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তাদের সম্পর্কে আসলে কিছু বলার মতো আমার কোনো ভাষা নাই। তো তোমরা অনেক বেশি সাপোর্ট করো আমাকে, এই তো এইভাবে সাপোর্ট করে যেও যাতে আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়। আর এই তো সব মানে বাবা হচ্ছে দাদাকে আশীর্বাদ করলো। তোমরা বেশি বেশি করে দাদার জন্য প্রে করো, তাদের নিউ লাইফ যাতে অনেক ভালো কাটে। আর এটা হচ্ছে দাদার মামা মামি, আর এটা হচ্ছে বৌদিদের পরিবার, বৌদির বাবা মা ভাই বোনরা, আর ওরা হচ্ছে নতুন বিয়ানরা, মানে হচ্ছে দাদার বাবা মা আর হচ্ছে বৌদির বাবা মা একসাথে। তো তারপর হচ্ছে চলে আসছে আমার মাসি মেশু, ওরা হচ্ছে গিয়েছিল আশীর্বাদে, ওরা ইনভাইট করেছিল। আর যেহেতু ওরা সবাই ঢাকাতেই থাকে, তো হচ্ছে আমরা সবাই একসাথেই চলে আসছিলাম। আর আমি হচ্ছে মাসির বাসায় ছিলাম রাতে। তারপর হচ্ছে দাদার এঙ্গেজমেন্ট পার্টিতে হচ্ছে আমরা সবাই একসাথে অ্যাটেন্ড করি। আর এটা যেহেতু বিয়ের সিজন, একটার পর একটা বিয়ে লেগেই থাকে। তার মধ্যে দাদা যেদিন মানে এঙ্গেজমেন্ট ছিল তারপর দিন হচ্ছে তোমাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টি ছিল, তো এখানেও আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো কারা কারা এই সিজনে অনেকগুলো বিয়ের দাওয়াত পাইছো বা অলরেডি অ্যাটেন্ড করছো আমাকে কমেন্টস করে জানাও। আমি তো অনেকগুলো পাইছি, এক এক করে ব্লগ আকারে তোমরা দেখতে পারবা। আর এটা হচ্ছে আমার ভাই বোনরা। আর তারপর হচ্ছে মাসি বলতেছিল যে তোরা আয়, এই যে তোমাদের ভাইও চলে আসছে, আমিও আসলাম, তারপর হচ্ছে আমার ভাই অন্তু আসছে। তো আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম। কিন্তু মজার জিনিসটা একটু পরে আসতে চলেছে, তোমরা অবশ্যই মিস করবে না, ব্লগটা না টেনে দেখতে থাকো। একটু পরে দেখবা যে কি হয়, মানে এত মানে কি মানে হয়েছে, তোমরা যদি আসলে না দেখো তাহলে বুঝতেই পারবা না। আর মেনলি এটার রিজনটা ছিল হচ্ছে প্রণামী নিয়ে। যারা হচ্ছে ছোটরা তারা হচ্ছে তো দাদা আর বৌদি থেকে আশীর্বাদ পাবে, তো যা এই নিয়ে হচ্ছে সব দ্বন্দ্ব শুরু হয়। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যে কি হয়। এই তারপর হচ্ছে আমি দাদা আর বৌদিকে মিষ্টি খাই দিচ্ছিলাম। আর যেহেতু এই টাইমে এত বেশি মিষ্টি খাওয়াও যায় না, তো এই জিনিসটা হচ্ছে আমি এই ফিলিংসটা বুঝি যে সবাই যখন মিষ্টি খাওয়ায় তখন যে কি পরিমাণ কষ্ট লাগে। এই যে শুরু হলো, এই যে আমি নমস্কার করলাম, তারপর হচ্ছে বললাম যে আমরা দুইজন থেকে আশীর্বাদ প্রাপ্য, তো আমাকে হচ্ছে আশীর্বাদের মানে আশীর্বাদ দিয়ে দেয় আমাকে। তারপর হচ্ছে যায় অন্তু, এই অন্তু যাওয়ার পর ওকে নিয়ে সবাই বলতেছিল যে না না এখানে যা আছে সবই তো তোমার, এখানে ডালার মধ্যে অনেক কিছু আছে, ওইগুলো সব তোমার। তারপর চলে আসেছে দাদার ফ্রেন্ড সার্কেল, ওরা যে কি শুরু করলো, মানে আমাদের ওই সেন্টারে তখন হাসতে হাসতে এক একজনের অবস্থা খারাপ হয়ে যায় যে কি করতেছে। দেখো তোমরা জাস্ট খালি দেখো যে সবাই চলে আসছে, মানে দাদার সব ফ্রেন্ডরা চলে আসছে যে না বৌদি আমরা সবাই ছোট, আমাদেরকে প্রণামী দেন, আশীর্বাদ দেন, মানে কি কি করতেছিল সবাই চলে আসছে। আর প্রথমত এটা মানে স্টার্ট করছিল হচ্ছে আমার একটা বোন, তারপর হচ্ছে আমি, এখন আমার দেখা দেখি এখন হচ্ছে সবাই চলে আসে, বিশেষ করে মানে বড় বোনরাও চলে আসতেছিল। মানে কি একটা অবস্থা, এই যে দেখো মানে বৌদির পায়ে ধইরা বসে আছে যে না দিলে উঠবই না, যাবই না, আগে দিতে হবে তারপর হচ্ছে যাব।
আর এগুলো নিয়ে আমরা এত পরিমাণে মজা করতেছিলাম, মানে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মানে বৌদি মানে শাড়ি পুরো টেনে ছিঁড়ে ফেলতেছিল যে না দিতেই হবে দিতে হবে। বৌদি বলতেছে হয়েছে হয়েছে, সরো সরো ধরো না। তারপর হচ্ছে বৌদি একটা নোট নিয়ে বলতেছিল এটা সবার উদ্দেশ্যে সবাইকে দিলাম। এই যে তোমরা দেখতে পাবে যে দেখুন সবার সবাই পাও না এটাতে, কিন্তু এটা তো মানে না। তারপর হচ্ছে আবার হয়তো দিতে হয়। তো এসব করেছে। এবার হচ্ছে আমরা খেতে বসে গেলাম, মানে খাবার সার্ভ করতেছিল অলরেডি। তখন অনেক মানে বেজে যায়, মানে বিকাল 4টা বেজে যায় বা আরও বেশি হইতে পারে। তখন হচ্ছে আমরা সবাই খেয়ে বসে থাকি, মানে আমরা তখন খাইতে বসি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের খাওয়ার ক্লিপ আসলে নেওয়া হয় নাই। আর এই বাবুটা দেখো, এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো ওই দিদির ছেলেটা হচ্ছে অনেক ছোট, মানে খালি হাঁটাহাঁটি করবে, দুষ্টামি করে, মানে ছোট বাচ্চা তো, মানে অনেক কিউট কিউট করে, দুষ্টামি করে, আর হচ্ছে কথাও বলে অনেক সুন্দর সুন্দর করে। তো আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে তুমি কি খাচ্ছ, আমাকে একটু দাও। ও বলতেছে, ও আবার জিব্বা দেখাচ্ছিল, মানে ও কি খাচ্ছে ওটা হচ্ছে আবার জিব্বা দিয়ে এনে এনে দেখাচ্ছিল। আর ও কিউট 2টা দাঁতও আছে, তোমরা খেয়াল করছো কিনা। তো এইসব শেষ করে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা হচ্ছে পরদিন আবার আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, ওইখানে যাইতে হবে। আর দাদারাও বের হয়ে যাবে একটু পর, ওরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে। আর আমরা হচ্ছে মাসি বাসায় থাকবো রাত্রটা। তারপর দিন হচ্ছে আমরা যাব তোমাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের রিসেপশনে, দেন হচ্ছে আমি আবার বাড়িতে চলে আসব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর কারা কারা বিয়ে, হলুদ, সব ধরনের প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করতেছো তারা কমেন্টস করে জানাও। খুব শীঘ্রই ভাইয়ার বিয়ের ব্লগ আপলোড করা হবে। সো আজকের মতো টাটা।